কই গো গিন্নি, হলো তোমার? একটু তাড়াতাড়ি করো, এরপর গেলে তো দেরি হয়ে যাবে। স্বামী নিখিলেশ বাবুর কথার উত্তরে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল প্লিট করতে করতে অনুলেখা দেবী বলেন, যাচ্ছি গো যাচ্ছি, সব কিছুতেই তাড়া দেবার অভ্যেসটা তোমার আর গেল না দেখছি। জানোই তো কদিন ধরে বাতের ব্যথাটা বেড়েছে, তার মধ্যে জামাই ষষ্ঠীর আয়োজন, সব গুছিয়ে নিয়ে মেয়ের বাড়ি যাওয়া, এ কি যাতা কথা হলো? যাই হোক, বাদ দাও। তুমি সুবলকে বলে তত্ত্বগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করো, আমি তার মধ্যেই তৈরি হয়ে নিচে নামছি। আজ্ঞা শিরোধার্য ম্যাডাম। এই বলে বাড়ির সর্বক্ষণের কর্মসহায়ক সুবলকে ষষ্ঠীর তত্ত্বগুলো বাড়ির গাড়িতে তুলে দিতে বলেন নিখিলেশ। পরম যত্নে এগুলো সাজিয়েছেন অনুলেখা জামাই রাজরূপ মেয়ে শ্রীতমাকে উপহার দেবেন বলে। বাগুইয়াটিতে শ্রীতমার ফ্ল্যাট, ছোট্ট সংসার পেতেছে ও কয়েক মাস আগে রাজরূপকে নিয়ে। সেদিক থেকে দেখতে গেলে এটাই ওদের প্রথম জামাই ষষ্ঠী। যদিও সব পরিস্থিতি বিচার করে মা বাবাকে শ্রী জানিয়েছিল এসব করার দরকার নেই, তবুও অনুলেখা দেবী নাছোড় বান্দা। কথায় বলে জামাই আদর, একটু যত্ন আত্তি না করলে চলে নাকি? যদিও রাজরূপ এখনকার ছেলে এসব নিয়ে বিশেষ মাথা ঘামায় না, কিন্তু তবুও মা বাবা হিসাবে একটা কর্তব্য তো থেকেই যায় নিখিলেশ আর অনুলেখার। এককালে নিখিলেশও তো এই দিনে শ্বশুরবাড়ি গেছেন। কত হাসি খুশি মজাতে ভরপুর থাকতো শ্যামনগরে অনুলেখার বাপের বাড়ি। অনুরা 3 বোন, 3 ভাইরা ভাই, তাদের সবার ছেলে মেয়ে সব মিলিয়ে এলাহি ব্যাপার স্যাপার থাকতো জামাই ষষ্ঠীতে। চিঁড়ে, দই, লুচি, মিষ্টি থেকে আরম্ভ করে পোলাও, খাসির মাংস কোনো কিছুই বাদ রাখতেন না শাশুড়ি মা। কবজি ডুবিয়ে খেত সবাই। সেদিক থেকে দেখতে গেলে বর্তমান প্রজন্ম অনেক সচেতন। ওই যে কি যেন বলে আধুনিক পরিভাষায়, ফিটনেস ফ্রিকার। জামাই রাজরূপের জন্য বেছে বেছে ও যেমন পছন্দ করে সেই রকম আয়োজন করারই চেষ্টা নিখিলেশ আর অনুলেখার। কে জানে ওর পছন্দ হবে কিনা। গাড়িতে পিঠ ঠেকিয়ে আশা নিরাশার দোলাচলে দুলছিলেন নিখিলেশ। এমন সময় অনুলেখা বলেন, আমি তৈরি, চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। স্ত্রীর দিকে তাকিয়ে নিখিলেশ বলেন, বাহ গিন্নি, বেশ মাঞ্জা দিয়েছ তো দেখছি আজকে। খাসা লাগছে বই কি। বাড়িতে আমার জন্য মাঝে মাঝে তো এমন করে সাজতে পারো। ঈষৎ লজ্জা পেয়ে অনুলেখা বলেন, মরণ, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে দেখছি তোমার। ওনাদের খুনসুটি দেখে হেসে ফেলে বাড়ির ড্রাইভার পল্টু। পাটুলি থেকে বাইপাস রাস্তা ধরে এগিয়ে চলে ওনাদের গাড়ি, এগিয়ে চলে বাগুইয়াটির দিকে। শ্রীতমা বেশ কয়েকবার ফোন করেছে সকাল থেকে, প্রতিবার ওই একই কথা, বাবা কখন আসছো তোমরা? মা কি করছে? মাকে বলো অত কিচ্ছু আয়োজন করতে হবে না, তোমরা আজকের দিনে আসছো এটাই অনেক আমার আর রাজরূপের কাছে। ওয়ার্ক ফ্রম হোমের চাপটা যদি না থাকতো আমরা নিজেরাই চলে যেতাম আজও বাড়িতে। মাত্র কিছুক্ষণের মধ্যেই নিখিলেশ আর অনুলেখা পৌঁছে যান শ্রীয়ের ফ্ল্যাটে। কিন্তু এ কি, এসব কি দেখছেন ওরা চোখের সামনে? এ কি কোনো রূপকথার গল্প নাকি সত্যি ঘটনা? কোনো ঘোরের মধ্যে কাটছে না তো? রাজরূপ দরজার সামনে দাঁড়িয়ে আছে বরণ ডালা সাজিয়ে নিয়ে নিখিলেশ আর অনুলেখাকে বরণ করবে বলে। মেয়ে স্ত্রী গোলাপের পাপড়ি ছিটিয়ে মা বাবার মুখে তুলে দেয় ক্ষীরের মিষ্টি। অবাক হবার বোধহয় আরও কিছু বাকি ছিল। ঘরে ঢুকতেই দুজনে দেখতে পান পরপর 2টো আসন পাতা। মঙ্গলদ্বীপ জ্বলছে একটু দূরেই। শ্রীতমা মা বাবার হাত ধরে আসনে বসায়। রাজরূপ হাত পাকার বাতাস করে ওনাদের হাতে তুলে দেয় ষষ্ঠীর বাটা। এইসব কি করছো বাবা রাজরূপ? আজকের দিনে এগুলো তো আমাদের করার কথা, উল্টে তুমি কেন এসব করতে গেলে? 2 চোখ ভরা খুশির জল নিয়ে বলেন নিখিলেশ আর অনুলেখা দুজনে। মৃদু হেসে রাজরূপ বলে,
ভাবনাগুলো একটু পাল্টালে ক্ষতি কি? শাস্ত্রে বলে মা বাবা ভগবানের সমান। আমরা কেউ কোনো দিন ভগবানকে সামনে থেকে দেখিনি, কিন্তু মা বাবাকে দেখেছি। তাদের স্নেহচ্ছায়ায় বড় হয়ে জীবনের পাঠ শিখেছি। প্রতিটি শিশু যখন ছোট থাকে, টলমলো পায়ে মা বাবার হাত ধরে হাঁটতে শেখে, যাতে পড়ে না যায়। বড় হয়ে আমাদের উচিত তাদের সেই হাত শক্ত করে ধরে রাখা। আপনাদের আমি কখনো শ্বশুর শাশুড়ি বা শ্রীতমার মা বাবা হিসাবে দেখিনি। আমার মা বাবা যেমন, আপনারাও ঠিক তেমন আমার কাছে। আজকের দিনে আমার মা বাবা জামশেদপুরের বাড়িতে না থেকে এখানে থাকলেও ঠিক এমনই হতো। এককালে আপনারা সন্তানের খুশির জন্য অনেক কিছু করেছেন। এখন না হয় আপনাদের ভালো থাকার জন্য আমরা এটুকু করলাম। এসবের মাঝখানে শ্রীতমা উঠে গিয়ে ফোনটা এনে ট্রাইপডের ওপর রেখে ভিডিও কল শুরু করেছে। জামশেদপুরের বাড়ি থেকে সেই কলে যোগ দিয়েছেন জয়জিৎ বাবু আর মুকুলিকা দেবী, মানে শ্রীতমার আর এক মা বাবা। কে বলে জম জামাই ভাগনা কভু না হয়ে আপনা? অনেকেই ভাববেন এটা হয়তো গল্প, কিন্তু নিখিলেশ আর অনুলিখার মনে আজ সত্যি সব পেয়েছে সুখ। জামাই নয় রাজরূপ, ও তো ঘরেরই ছেলে, ভীষণ কাছের। ভিডিও কলে নির্ভেজাল আড্ডায় মেতে ওঠেন চার বুড়ো বুড়ি মিলে। শ্রীতমা রাজরূপের মতো ছেলেমেয়েরাই মা বাবাদের শক্তি, প্রতিদিন বেঁচে থাকার আসল রসদ। জামাই ষষ্ঠী তো সেখানে শুধুই একটা উপলক্ষ মাত্র। ঘরোয়া আড্ডার মাঝেই এবার শুরু হয় পেট পুজোর আয়োজন। নিখিলেশ আর অনুলেখার আনা বেকড রসগোল্লা, খাস্তা কচুরির ওপর ঝাঁপিয়ে পড়ে রাজরূপ। ওর কাণ্ড দেখে হেসে ফেললেন সকলে। রান্নাঘর থেকে তখন ভেসে আসছে শ্রীতমার হাতে বানানো স্পেশাল মটন ডাকবাংলো আর বাসন্তী পোলাওয়ের মন মাতানো গন্ধ। কলমে পুষ্পিতা ভৌমিক। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা শুনছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তা অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই এতক্ষণ সাথে থাকার জন্য।